ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে। তো চলো বেশি না কিছু বলে ভিডিওটি শুরু করি। তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 11 = 11। একের এক বলছে, সন্তান যার তিব্বত চীন গঠিল উপনিবেশ। অপশন দেখো, ভারত, রাশিয়া, আমেরিকা না জাপান। উত্তর হবে জাপান। একের 2, উড়ুকি ধানের মুড়কি বইটির রচয়িতা হলেন অন্নদাশঙ্কর রায়, রবীন্দ্রনাথ ঠাকুর না সুকুমার রায়। উত্তর হবে অন্নদাশঙ্কর রায়। এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় একটু নোট করে নাও। যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তো অবশ্যই আমাকে জানাও। আর যারা অফলাইন বা অনলাইনে ক্লাস করতে চাইছো তাহলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু যোগাযোগ করো। ঠিক আছে। একের 3 বলছে, ইন্ডিয়ান স্ট্রাগল বইটির রচয়িতা হলেন যতীন দাস, চিত্তরঞ্জন দাস না সুভাষচন্দ্র বসু না শচীন সান্যাল। উত্তর কি হবে? সুভাষচন্দ্র বসু। একের 4 বলছে, বেশ ভালোভাবেই সে টপকে গেল স্কুলের শেষ পরীক্ষা। সে বলতে এখানে মানব, নরেশ, হৃদয়, আকাশ কার কথা বলা হয়েছে, মানে এর মধ্যে কার কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে উত্তর হবে হৃদয়। একের 5, নিশ্চয় সমান কি হবে, মানে কোন নিশ্চয়ই শব্দটাকে ভাঙলে কোন অক্ষরগুলো হবে। তো দেখো এখানে অপশানে তোমরা দেখতে পাচ্ছ দন্তে নয় হস্যি প্লাস চ অন্ত্যস্ত। তারপর অপশানে দিয়েছে দন্তে নয় হস্যি তালবেশ্বয়ে বিসর্গ হসন্ত প্লাস চ অন্ত্যস্ত। তারপর অপশান দিয়েছে দন্তে নয় হস্যি বিসর্গ যুক্ত চ অন্ত্যস্ত। তারপরের অপশানটা দেখো দিয়েছে দন্তে নয় হস্যি তালবেশ্বয়ে হসন্ত প্লাস চ অন্তস্থ। তাহলে এখানে এই অপশানটা হবে দন্তে নয় হস্যি বিসর্গ প্লাস চ অন্তস্থ। এই অপশানটি সঠিক হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা দেখো, একের 6 দেখো বলেছে চলা ক্রিয়াপদটির ধাতু হলো, দেখো অপশানে দেখো বলছে ধাতু চল, ধাতু দেখ, ধাতু চা, ধাতু হ। তাহলে উত্তর কি হবে? ধাতু চল, চল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, একের 7 ঘুম থেকে উঠে পড়ো। চিহ্নিত ক্রিয়াপদটি হলো সমাপিকা ক্রিয়া, যৌগিক ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া। উত্তর হবে যৌগিক ক্রিয়া। একের 8 দেখো বলছে কোনি বইটির রচয়িতা হলেন মতি নন্দী, শিবরাম চক্রবর্তী, শঙ্খ ঘোষ না অজয় রায়। তাহলে উত্তর কি হবে? মতি নন্দী। পরবর্তী প্রশ্ন, একের 9 মন যুক্ত কষ্ট সমান মনকষ্ট না মনোকষ্ট। উত্তর হবে মনকষ্ট। একের 6 যে দিনগুলো চলে গেছে তা আর ফিরে আসবে না। বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য না যৌগিক বাক্য। উত্তর হবে জটিল বাক্য। একের 11 ধরাতল কবিতাটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর না অবনীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগে বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 13 = 13। 2-1 তোমার জানা একজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। উত্তর জগদীশচন্দ্র বসু। সবার মুখ যখন ম্লান তখন ননীদার মুখে কোনো বিকার ছিল না কেন? উত্তর লেখো সবার মুখ যখন ম্লান তখন ননীদার মুখে কোনো বিকার ছিল না, কারণ খেলার পরিণতি কি হবে তা ননীদার জানা ছিল।
পরবর্তী প্রশ্ন দেখো, 2-3 লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে যতীন দাস ও তার 15 জন সহযোদ্ধাকে কোথায় বদলি করা হয়? উত্তর, লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়। 2-4 জিতেন্দ্র গীতি হিসেবে পরিচিত গানগুলির রচয়িতা কে? উত্তর, দ্বিজেন্দ্র গীতি হিসেবে পরিচিত গানগুলির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। পরবর্তী প্রশ্ন, 2-5 বলেছে, তোমাদের পক্ষে এটা খুব লজ্জার কথা নয়। উদ্ধৃতাংশের বক্তা কে? উত্তর, উদ্ধৃতাংশের বক্তা হলেন হেডমাস্টার মশাই। 2-6 রূপান্তরিত করো। রাতের ট্রেন ধরতে হলে তাড়াতাড়ি করো নমর্থক বাক্যে। উত্তর হবে, রাতের ট্রেন ধরতে হলে দেরি করা চলবে না। 2-7 রূপান্তরিত করো। জয়দীপ খেলাধুলায় ভালো কিন্তু পড়াশোনাও করে। সরল বাক্যে করো, মানে এটা সরল বাক্যে রূপান্তরিত করতে বলছে। উত্তর হবে, জয়দীপ ভালো পড়াশোনা করেও খেলাধুলা করে। পরবর্তী প্রশ্ন দেখো, 2-8 যে ক্রিয়াপদ তৈরি করো, বিল আর পড়ো। ঠিক আছে, তো উত্তর দেখো, ধাতু বল থেকে হয় বলা, ধাতু পর থেকে হয় পড়া। ঠিক আছে, 2-9 সন্ধি বিচ্ছেদ করো। পুরস্কার আর আশ্চর্য। উত্তর লেখো, পুরস্কার থেকে হবে পয়সু র বিসর্গ যুক্ত কয়াকার র, এভাবে ভাঙলে হয়। আশ্চর্যকে যদি সন্ধি বিচ্ছেদ করো, আ যুক্ত চর্য, আশ্চর্য। পরবর্তী প্রশ্ন দেখো, 2-10 ধরাতল কবিতায় কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন? উত্তর, ধরাতল কবিতায় কবি সুখ দুঃখকে ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। 2-11 কুমির হিজিবিজবিজকে কত পয়সার বিনিময়ে সাক্ষী দিতে বলেছিল? উত্তর, কুমির হিজিবিজবিজকে 4 আনা পয়সার বিনিময়ে সাক্ষী দিতে বলেছিলেন বা বলেছিল। 2-12 শ্রী কাক্যেশ্বর কুচকুচের নিবাস কোথায়? উত্তর, শ্রী কাক্যেশ্বর কুচকুচের নিবাস 41 নম্বর গেছো বাজার, কাগেয়াপট্টিতে। পরবর্তী প্রশ্ন, 2-13 কে টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো? উত্তর, কাক টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 5 = 10। 3-1 কেন গো মা তোর মলিন বেশ? মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? তার মলিন বেশ কেন? এর উত্তর করলে দেখো তোমরা পেয়ে যাবে 1+1। উত্তর দেখো, উত্তরটা অবশ্য তোমরা একটু ভালো করে লিখে নেবে খাতায়। বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি দ্বিজেন্দ্রলাল রায় তার জন্মভূমি বঙ্গ তথা ভারতবর্ষকে মা বলে বুঝিয়েছেন। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনে দেশমাতা লাঞ্ছিত ও অপমানিত। ভারতের মানুষ ইংরেজদের হাতে অত্যাচারিত। মায়ের লাঞ্ছনা ও অপমান কবিও বেদনাবোধ করেছেন। ভারত মাতার 30 কোটি সন্তান দেশমাতৃকার শৃঙ্খল মোচন করতে পারেনি, তাই ভারতমাতার মলিন বেশ ও রুক্ষ কেশ। 3-2 বলছে দেখো, ধরাতল কবিতায় কবি কল্পনার নৌকাযাত্রায় কি কি দৃশ্য দেখেছেন? উত্তর, কবির কল্পনায় নৌকাযাত্রায় তিনি নদীর কূলে কূলে সবুজ ধরণী দেখেছেন।
ছায়াময় গ্রামগুলিকে কিভাবে প্রেম ঘিরে রেখেছে তা দেখেছেন। সব কিছুই অনন্তকালের দৃষ্টিতে ধরা দেয় বলে তিনি ভালোবেসে ছোট ছোট জিনিসগুলিকে প্রত্যক্ষ করেন। 3 প্রফুল্লের রচনা সুধীর বাবুর কেন পছন্দ হয়নি? উত্তর, দে সরকারের রচনা বই দেখে প্রফুল্ল বাংলাদেশে বর্ষাকাল রচনাটি পুরো নকল করেছিল, তাই তার রচনা সুধীরবাবুর পছন্দ হয়নি। 3-4 বলছে, তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমায় অবশ্যই করতে হবে। কে কাকে এ কথা বলেছিলেন? উত্তর দেখো, বিপ্লবী যতীন্দ্রনাথ দাস বীর ভগৎ সিংকে এ কথা বলেছিলেন। 3-5 বলছে, ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না কেন? উত্তর, ব্যাটসম্যান ক্রিজ ছাড়লে বল ছুঁড়ে বোল্ড আউট করে দেবার সম্ভাবনা থাকায় ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না। পরবর্তী প্রশ্ন দেখো, 3-6 বলছে, হযবরলা গল্পে বর্ণিত গেছো দাদা কে? উত্তর, হযবরলা গল্পে বর্ণিত গেছো দাদা হলো রুমাল থেকে পরিণত হওয়া বিড়ালের দাদা। 3-7 গাছের ফোকর থেকে যে বুড়োটা নেমেছিল তার পরিচয় দাও। উত্তর, বুড়োটি 1.5 হাত লম্বা, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিছু নেই, তার মাথায় ভরা টাক। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগে বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 5 = 25 বা 25। 4-1 বঙ্গভূমি কবির কাছে কেন এত প্রিয় তা বঙ্গ আমার জননী আমার কবিতা অবলম্বনে লেখো। উত্তর, কবি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন। মা যেমন তার সন্তানকে লালন পালন করে তাকে বড় করে তোলে, তেমনি কবি জন্মভূমির বুকে লালিত পালিত হয়েছেন। কবি জন্মভূমি মায়ের শীতল স্পর্শ পেয়েছেন, এই কারণে বঙ্গভূমি কবির কাছে এত প্রিয়। 4-2 জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? উত্তর, জ্ঞান ফিরে পাবার পর যতীন দাসের গলার আওয়াজ বন্ধ হয়ে যায়। সে জীবনে আর কথা বলতে পারবে না, কণ্ঠ দিয়ে আর আওয়াজ বেরোবে না, তাই তাকে ওই স্লেট পেন্সিলের ব্যবহার করে পেন্সিল দিয়ে স্লেটে লিখে জানাতে হবে, তাই যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল। 4-3 বলছে, সব জাতিরই সকলকে তার দান যে সমান করে কার কোন দানের কথা এখানে বলা হয়েছে? উত্তর, আলোচ্য অংশে সকলের সৃষ্টিকর্তা ঈশ্বরের দানের কথা বলা হয়েছে। ঈশ্বরের দানগুলি হলো সূর্য ও চন্দ্রের আলো, বৃষ্টির জল, আবার মহামারী, রোগ, বন্যা, প্রাকৃতিক দুর্যোগকেও ঈশ্বরস্তর দান বলা হয়েছে, কারণ এগুলি প্রকৃতি আমাদের সকলকে সমানভাবে দান করে। 4-4 বলেছে, তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে। সুধীরবাবুর মতে কিভাবে একটি রচনার সাহিত্যিক মূল্য অনন্য হয়ে উঠবে বা হয়ে ওঠে? উত্তর দেখো, সুধীরবাবুর মতে যে কোনো রচনা মৌলিক ভাবনায় পুষ্ট হওয়া দরকার। কেবলমাত্র রচনা বইয়ের উপর নির্ভর করে লিখলে তাতে মৌলিকত্ব থাকে না। নিজস্ব ভাব, ভাষা ও অভিজ্ঞতার বর্ণনা থাকলে তবে রচনার সাহিত্য মূল্য আসে এবং তা অনন্য হয়ে ওঠে। পরবর্তী প্রশ্ন দেখো, 4-5
উধো ও বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। উত্তর, উধো আর বুধো হলো দুই ভাই আর তারা দেখতেও হুবাহু এক। তারা দুজনেই থাকে গাছের ফোকরে। উধো হলো হুকোওয়ালা আর বুধো হচ্ছে পোটলাওয়ালা। তারা দুজনেই হুঁকো আর পুটলা নিয়ে পরস্পর মারামারি করে, আবার পরক্ষণেই কোলাকুলি করে। খোশ মেজাজে গাছে ফোকরে ঢুকে যায়। 4-6 কাক্যেশ্বর কুচকুচে কোথায় থাকে তার পরিচয় দাও, বা তার পরিচয় কি? উত্তর, শ্রী কাক্যেশ্বর কুচকুচে থাকে 41 নম্বর গেছো বাজার কাগিয়াপটিতে। শ্রী কাক্যেশ্বর কুচকুচে একজন জ্যোতিষী। তিনি হিসাবি, বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পূর্ণ করে থাকেন। 5 দাগের বলেছে দেখো, পত্র রচনা করো। ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একখানি পত্র লেখো, অথবা পুজোর ছুটি তুমি কিভাবে কাটালে বা কেমন কাটালে তা জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। এই চিঠি বা পত্র রচনা লিখলে তোমরা পেয়ে যাবে 5 নম্বর। ঠিক আছে, যদি বানান সম্পূর্ণ ভুল না থাকে। ঠিক আছে, অনেক সময় দেখি অনেক ছাত্র বা ছাত্রীরা বানান ভুল করে ফেলো, সেইগুলো একটু মনোযোগ দাও যাতে বানানটা কম ভুল হয়। ঠিক আছে, তো মেদিনীপুরের ছেলেমেয়েদেরকে বলবো বা ছাত্রছাত্রীদের বলবো, তোমরা কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্ব দাও, কারণ তোমাদের স্কুলে, তোমাদের যে সমস্ত স্কুল আছে, রামজীবনপুর স্কুল, এই সমস্ত স্কুলের কিন্তু এই প্রশ্নের উপরেই হবে। আমি আমার স্টুডেন্টকে বলবো, মৌলি ঘোষ মেদিনীপুর থেকে, তুমি কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্ব আকারে দেখো এবং সব প্রশ্নগুলোই খাতায় নোট করে নাও। দেখো 6 দাগে বলেছে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 6 × 1 = 6। 1 দাগে কি বলেছে, খেলাধুলার উপকারিতা। 6 দাগে কি বলেছে, তোমার প্রিয় ঋতু। 5 দাগে বলেছে বিজ্ঞানের দান। 6 দাগে বলেছে জগদীশচন্দ্র বসু। যে কোনো একটা বিষয় নিয়ে তোমাকে রচনা বা প্রবন্ধ রচনা তোমায় লিখতে হবে, যার মান থাকছে 6। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, বা আলোচনার বিষয় এই পর্যন্তই। ঠিক আছে, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা আজকের এই যে প্রশ্নপত্র ছিল, তোমরা একটু এটা খাতায় নোট করে নিও, এবং যদি কারো মনে হয় যে অনলাইন ক্লাস বাংলা পাঠশালায় করবে, তাহলে আমি ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।